নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, আজকে আমাদের জগন্নাথ মন্দিরে যাওয়ার কথা। আগের দিন ভিডিওটা এখান থেকেই শেষ করেছিলাম, তাই এখান থেকেই আজকে শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন যাওয়া যাক। চলুন, চলেই এসছি। চারিপাশটা এত মনোরম, আপনাদেরকে কি বলবো, এত সুন্দর লাগছে। আমরা কালকে এসছি, আপনারা জানেন, আর আজকে এসেই না আমার আর মন মানছে না। আজকে দুপুরটা পেরোতেই, বিকাল হতেই আমি ওকে বললাম চলো, আমার আর ভালো লাগছে না। মনটা খুব উতলা লাগছিল, কখন আমি এই জগন্নাথ মন্দিরে আসবো আর স্বয়ং জগন্নাথকে দর্শন করব। আজকে আমার আশাটা আরও পূর্ণ হয়ে গেল জানেন। এই সামনে থেকে 3টে রথ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। যখনই রথের দিন আসতো, আমি সেই ছোট্টবেলা থেকে টিভি না হলে ফোন খুলে লাইভ দেখতাম। ভীষণ ভালো লাগে জানেন এই রথগুলোকে দেখতে। প্রতিটা রথ দেখুন, পুরোটা গোছানো না থাকলেও ঠিক খুব সুন্দর লাগছে। এটা দেখেই আজকে আমার অনেক দিনের স্বপ্ন সত্যি হয়ে গেল। ভীষণ ভালো লাগছে। এবারের আশাটা আমার সত্যিই অন্যরকম। প্রতিবারে আসি, কিন্তু এবারে একদমই অন্যরকম। আলাদা একটা অনুভূতি, যেটা কিছুতেই আমি কাউকে বোঝাতে পারবো না। আপনারা চোখের সামনে দেখছেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এবারের আমার অনেক বড় পাওয়া জানেন মন্দিরে এসে। চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক। আপনাদেরকে তো নিয়ে আর ভিতরে যেতে পারবো না, কারণ ওখানে তো ফোন অ্যালাউ নেই। আমি একা একাই যাব, কিন্তু এখান থেকে আমি জগন্নাথ দেবকে শত কোটি প্রণাম জানিয়ে মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করার পর ভগবান জগন্নাথ দেব আমাদের খুব সুন্দরভাবে দর্শন দিয়েছেন জানেন। ওই যে বললাম, এবার একটা অন্যরকম পাওয়া, অন্যরকম অনুভূতি, সবটা মিলিয়ে অনেক বড় ভাগ্য যে এবারে এত সুন্দরভাবে মন্দির এবং উনি আমাদেরকে দর্শন দিয়েছেন। চলুন এবার রুমে যাওয়া যাক। এনাদেরকে ফটো তুলে দিই, আমরা চলে যাব। মন্দির থেকে হোটেলে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছে। রুমের মধ্যে অনেকক্ষণ বসে থাকার পর চেঞ্জ করে এখন আমরা বেরোচ্ছি সমুদ্র পাড়ে, যেটার জন্য ভীষণ ভালো লাগে এই সন্ধেবেলাটা। চলুন আজকে আপনাদের দেখিয়ে দেই যে আমরা কোন হোটেল নিয়েছি। ভানু ভিলা, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। ও আগে আগে যাচ্ছে, আমি ওকে একটু আপনাদেরকে দেখাচ্ছি। এসছি আর ফুচকা খাবো না তাই কখনো হয়? এখানেও তো ফুচকাটা টেস্ট করে দেখতে হবে যে এখানের ফ্লেভারটা কেমন। কলকাতার থেকে অনেকটা আলাদা, কিন্তু ভীষণ ভালো লাগছে খেতে জানেন। এই সমুদ্রের পাড়ে আর ভীষণ হাওয়া, তার মধ্যে ফুচকা, এই যে কি বিশাল একটা ব্যাপার, কি করে আপনাদেরকে বোঝাই। আপনারা যখন আসবেন এখানে ফুচকা খাবেন, দেখবেন অন্যরকম একটা ভালোবাসা। আমরা সকালবেলা এখানে আসতাম, আমার বাবা আগের বারে ঘুরে গেছে কয়েকটা দিন আগেই, তো বাবা মা এখানে এসেছিল, তো ওনাদের খুব ভালো লেগেছে। তো আমাকে বললো যে তোরা একবার ওখান থেকে ঘুরে আসিস, বেশ ভালো লাগবে। তো কী হয়েছে, আমরা সকালবেলা মানে উল্টো দিকে চলে গেছি। আমরা যদি লাইট হাউসের দিকে বলে আসতাম খুব ভালো হতো। লাইট হাউসের মানে দিকে খুঁজতে খুঁজতে আসতাম, মানে লাইট হাউসের দিকেই জেলেপাড়াটা পড়ে, সেটা তো আমাদের জানা ছিল না। তো আজকে ও বললো চলো লাইট হাউসটা দেখে আসি বলে, আর এখানটা এসে দেখি না এত ফাঁকা, তো এত নৌকা এত জাল টালগুলো আছে, তাই থেকে বুঝতে পেরেছি যে এটা জেলেপাড়া, এখানেই মানে মাছ উঠানো হয় নৌকা থেকে। চলুন।
বেড়াতে বেড়াতে প্রচুর ছোট ছোট কাঁকড়া দেখা যায় দেখবেন, কিন্তু ধরা যায় না, এত স্পিড তাদের, কখন যে বালির ভিতর ঢুকে যাচ্ছে একদমই মানে ধরা যায় না। ও তার মধ্যে থেকে একটা ধরেছে, আর এটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন, যার যেখানে খেয়াল বলুন। আর কি জোরে বৃষ্টি এসে গেছে, কিন্তু দু এক ফোঁটা পড়েছে, এই যে একটু 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 বৃষ্টি পড়েছে, কিন্তু সমুদ্রে পাড়ে তো বিশ্বাস নেই বৃষ্টি এসে কোথায় দাঁড়াবো, লাস্টে ওই জালের চাপা যে প্লাস্টিক আছে না, ওর মধ্যে ঢুকে পড়তে হবে, তার থেকে রুমে চলে যাই ভালো। সবাই ছুটেছে, সবাই বুঝতে পারিনি আকাশটা ঠিকই আছে, কিন্তু হঠাৎ একদম মেঘ করে চলে যাবে। বৃষ্টি এসছে বলে তো রুমে পালাচ্ছিলাম, তো বৃষ্টি থামার কারণে আবার দাঁড়িয়ে পড়লাম এই মোমো দেখে। বৃষ্টি হয়েছে যেহেতু মোমো খেতে হবে, তাই এখানে দাঁড়িয়ে মোমোটাও টেস্ট করলাম। জানেন, আমাদের কলকাতার ওদিকে তো মোমোটা একটু অন্যরকম বানায়, মানে একটু জুসি জুসি, ভিতরটা স্টাফিংটাও অন্যরকম, সব মিলিয়ে একটা অন্যরকম ফ্লেভার। এখানে মোমোর প্লেট 6 পিস নিয়ে আমার 30 টাকা দাম হয়েছে, 30 টাকা নিয়েছে। তো এখানে 6 পিস মোমো দিয়েছে, তার সাথে মেয়োনিজ আর ওই লঙ্কা টমেটোর যে সসটা হয় সেটা দিয়েছে, আর উপর দিয়ে না চাট মশলা আর একটু বিট নুন টাইপ কিছু ছড়িয়ে দিয়েছে। মোমোটা খাচ্ছি, কেমন টাইপের আমার টেস্ট লাগছে। আমি বাড়িতে ঠিক এরকমই বানাই, ভিতরটা জুসি করতে পারি না, স্টাফিংটা শুকনো শুকনো, সব মিলিয়ে খুব একটা খারাপ না। রাতে কখন বৃষ্টি হয়েছে জানেন, আমরা তো আর জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। আমি উঠেছি ভোর 4টের সময়, তো 4টের সময় উঠে এবার ফ্রেশ হয়ে রেডি হতে হতে এখন বাজে ওই 5টা মতো। আমরা এখন যাচ্ছি একটু হেঁটে হেঁটে, কালকে যেখানটা গেছিলাম ওই যে নৌকাগুলো যেখানে দাঁড় করানো ছিল না সেইখানে, তো ওখানটার মধ্যে যাচ্ছি, সঙ্গে ছাতাও নিয়েছি যাতে অসুবিধা না হয়। আকাশের মানে ওয়েদারটা দেখুন কেমন, ওই দিকটা তো মানে সমুদ্রের সেই কোণের দিকটা তো পুরো কালো করে আছে, এখানে চাঁদ উঠে গেছে। রাস্তায় বেরিয়ে বুঝতে পেরেছি যে বৃষ্টি হয়েছে। চলুন আমার সাথে। না দেখলে বুঝতেই পারতাম। ওই একটা আসতে দেখুন, এখন ওই সকাল 6:30 মতো বাজে। এর ফাঁকে একবার বৃষ্টিও হয়ে গিয়েছে জানেন, তো বৃষ্টি হয়ে গিয়েছে বলে রুমে আর পালাইনি, এখানেই দাঁড়িয়েছিলাম যে কখন নৌকাগুলো আনবে আর টাটকা টাটকা মাছগুলো দেখবো চোখের সামনে। ভীষণ ভালো লাগছে, এই যে চলে যাইনি, দাঁড়িয়ে আছি, চোখের সামনে মাছগুলো দেখতে পাচ্ছি। বিশেষ করে আমার বাবার জন্য, বাবা খুব করে ফোনে বলেছিল যে একবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু যাবে সমুদ্রের পাড়ে, দেখবে খুব ভালো লাগবে ওখানটায়, টাটকা টাটকা মাছ। আমরা তো চোখে এগুলো দেখতেই পাই না সামনাসামনি, দেখছি বেশ ভালো লাগছে।
জানো ভিডিওর কোয়ালিটি কতটা জিবি। আজকে এই সকাল থেকে বৃষ্টি হওয়ার পরে যে এখন যে মুহূর্তটা আমার ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হলো, আপনাদের সাথেও ভিডিও শেয়ার করতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই লাইক করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আসি তাহলে, আবার দেখা হবে, ভালো থাকবেন, টাটা।